ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব আই প্রোটেক্টর অ্যাপ নিয়ে। তো স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আই প্রোটেক্টর অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারবেন। এরকম আরও অনেক অ্যাপ রয়েছে। তো আপনারা যদি এই অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক এই অ্যাপটি কীভাবে আপনারা ইউজ করবেন এবং এই অ্যাপটির কী কাজ। তো এই আই প্রোটেক্টর এই অ্যাপটি হচ্ছে মূলত আপনাদের দেখা যায় অনেক সময় অনেকক্ষণ ধরে আমরা যখন ফোন ইউজ করি তখন আমাদের অনেক সমস্যা হয় বা চোখে সমস্যা হতে পারে, বা লাইটটা দেখা যায় অনেক সময় আমাদের যে চোখে পড়লে আমাদের বিরক্তি ফিল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা এই অ্যাপটির মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো এই অ্যাপটি যখন আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন এবং ওপেন করে অ্যাপের যে সকল বিষয় রয়েছে সেগুলো যখন আপনারা সেট আপ করে দেবেন তখন কিন্তু আপনাদের যে স্ক্রিনটা একটু অন্য কালার দেখতে পাবেন এবং স্ক্রিনের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে লুক ফর, এখানে দেখতে পাচ্ছেন লুক ফর, এখানে যে অপশনটি রয়েছে এই লুক ফর অপশন থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এবং কালার সিলেক্ট করার পর হচ্ছে ডিস্টেন্স অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্টেন্স অ্যানিমেশন, এটি কিন্তু রিফ্লেক্স আই রিমাইন্ডার। এটি অ্যানিমেশনের উপর এটি কিভাবে দেখাবে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে, এবং এটি যদি আপনারা অন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যে বাটন রয়েছে এই বাটনটিতে টাচ করবেন, তাহলে অন হয়ে যাবে। এখন বর্তমানে অন অবস্থায় রয়েছে, ক্লিক করলে অফ হয়ে যাবে। তো যাই হোক, আমি এটি অন করলাম না। এরপর দেখতে পাবেন যে রিল্যাক্স আই। তো এখানে আপনারা এটি অন অফ করে দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আই মাসেলস এক্সারসাইজ। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে প্রয়োজন সেটি প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নেবেন। তো এরপর রয়েছে এফবি শাট অফ টু সেট। এটি কখন শাট অফ হবে সেটি আপনারা সেট আপ করতে পারবেন। তারপর রয়েছে কভার নোটিফিকেশন। কভার নোটিফিকেশনটা কীভাবে সেটি আপনারা এখানে দেখতে পাবেন, একটি ইমেজ দেয়া আছে, এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন। তারপরে সেটিংস অপশনে গেলে আপনি দেখতে পাচ্ছেন শিডিউল রয়েছে। তারপর রিল্যাক্স আই রিমাইন্ডার, এটি অন করে দিলে আপনার এটি যদি অফ করা থাকে তাহলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনি আসলে এটি আপনাকে স্মরণ করিয়ে দেবে এটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন কি না। তারপর পজ হোয়েন স্ক্রিন অফ, এটি যখন আপনি অন করে দিবেন তখন এটা স্ক্রিন অফ থাকলে এই অ্যাপটি অফ থাকবে। তারপর আক্স হোয়েন টু ডার্ক, আপনি যদি আরও বেশি ডার্ক হতে চান তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে। ফিক্স হাফ স্ক্রিন ইস্যু, তারপর হাফ স্ক্রিন ইস্যু, এই বাটনগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অন অফ করে দেবেন। তারপর হচ্ছে অ্যাডজাস্ট, এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, পারমিশন অন করে দিবেন, তারপর হচ্ছে এটি স্টার্ট হবে। তারপর হচ্ছে শেক টু স্ক্রিনশট, এটি যদি আপনি ঝাঁকি দেওয়ার মাধ্যমে স্ক্রিনশট নিতে চান তাহলে এই অপশনটি অন করে দিবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিক এ কালার টু সি দ্য ওয়ার্ড, আপনি কি কালারের ওয়ার্ডগুলো দেখতে চান সেগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। এটা রয়েছে নাইট ব্ল্যাক, তারপর রয়েছে গ্রিনটা এভাবে দেখতে পাবেন, ইয়েলোটা এভাবে দেখতে পাবেন, রেডটা এভাবে দেখতে পাবেন। তারপর রয়েছে রেডিশ ব্রাউন,
তো এটা এভাবে দেখতে পাবেন। তারপর কাস্টম, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন এভাবে। তো এখান থেকে আপনার যেভাবে সুবিধা হয় বা যেটি আপনার সুইটেবল মনে হয় সেটি কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো কালার রয়েছে। তো এখানে সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখানে যখন ওকে এই অপশনটিতে দিবেন তখন এটি সেট আপ হবে, এবং ক্যান্সেল অপশনে যখন দিবেন এটি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এটি সেট আপ করলাম না, ক্যান্সেল করে দিলাম। আপনাদের যখন প্রয়োজন হবে আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট আপ করে নেবেন। তো এই হলো মোটামুটি আই প্রোটেকশন অ্যাপের যে বিষয়গুলো। দেখা যায় অনেক সময় আমরা যে সাধারণত যে কালারগুলো যে কালার সিলেক্ট করা থাকে সেটি হয়তো অনেক সময় আমাদের অপছন্দনীয় হতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে ডিসপ্লে কালার সেটি কিন্তু সেট আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।